2 মিনিট পরে না তো শুধু আমি আর আপনারা, বরং সমগ্র পৃথিবী জানতে পেরে যাবে যে কোন জুটি পেতে চলেছে 15 লাখ টাকার পুরস্কার। জাজেস রেজাল্ট নিয়ে রেডি হয়ে রয়েছেন, তাহলে আসুন বন্ধুরা আমাদের জাজেসদের মুখ থেকেই শুনে নি যে আজকের উইনার্স কে। জাজেস, আমি রিকোয়েস্ট করছি আপনারা স্টেজের উপরে চলে আসুন। আমাদের কাছে এই সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ ছিল না বন্ধুরা, কারণ আজ আমাদের 2 ফাইনালিস্ট জুটি খুব সুন্দর পারফরমেন্স করেছে। কিন্তু ভালোর মধ্যেও ভালোর একটা কদর থেকেই যায় বন্ধুরা। তাই আজকের প্রতিযোগিতায় আমাদের উইনার্স জুটি হলো ওয়েল, আমরা সবসময় যেটা ভাবি সেটা হয় না। সরি, কিন্তু আরে আমরা জানি যে উইনার কে। আরে এটুকু বোঝার ক্ষমতা আমাদেরও আছে, কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, প্রীতি সূর্যকমল, প্রীতি সূর্যকমল। দেখেছেন জনতার বিচার, আমার মনে হয় আপনাদেরও বিচার এটাই হবে, ঠিক তো বন্ধুরা? আপনারা অডিয়েন্সের ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছেন স্যার? সবাই জানে এটা যে উইনার্স কারা। জনতার এই বিচার সবার উপরে। ডান্সের এই কম্পিটিশনের উইনার হলো প্রীতি আর সূর্যকমল ফ্রম বৃন্দাবন। জিতে গেছে সজনী, তোমার দাদা বৌদি জিতে গেছে। কাকিমা, প্লিজ আপনারা বসে পড়ুন, প্লিজ প্লিজ। কি দারুণ ব্যাপার সূর্যকমল বাবু, অসাধারণ পারফরমেন্স প্রীতি দেবী, কংগ্রাচুলেশন। ধন্যবাদ আপনাদের। শুনুন, যদি আপনারা অনুমতি দেন তাহলে আপনাদের মাধ্যমে আমি বোনকে কিছু বলতে পারি। আরে শিওর, হোয়াই নট, এই নিন। থ্যাংক ইউ। সজনী, আমি জানি তুই ওখানে হুইল চেয়ারে বসে হাসছিস, আমাদের দেখে হাসছিস, তুই খুশি হয়েছিস। আমি বুঝতেই পারছি না যে আমি কি বলবো। সজনী, জয় শুধু আমাদের নয়, তোমার, পুষ্করের আর আর মায়েরও জয়। মা, আমাদের এই সফলতার পেছনে সবচেয়ে বড় যোগদান আপনার ভালোবাসা আর আপনার আশীর্বাদের, যা আপনি কখনো দেখান না, কিন্তু তবুও আমরা সেটা ঠিক অনুভব করতে পারি।
সজনী, আমার সোনা, এখন তুই একেবারে ভালো হয়ে যাবি। তোর এই ভালোবাসার দাদা নিশ্চয়ই তোর চিকিৎসা করাবে, নিশ্চয়ই করাবে তোর চিকিৎসা। Congratulations. সজনী, এটা তোর জন্য, আমার সজনীর জন্য। থ্যাংক ইউ। এখনো শুধু আপনার নয়, আমারও সম্মান। ওর নিজের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোরই মান সম্মান ততটাই প্রিয় যতটা আপনার আর আমার। তোমার প্রীতি এমন কাজ কোনোদিন করবে না যাতে সমাজের সামনে তোমার মাথা নত হয়। এরকম কিছু হওয়ার চেয়ে আমি মরে যেতে পছন্দ করব কাকা। তুমি তো এমন ভাবে দেখছো যেন কি না কি করে ফেলেছে ওরা। সামান্য একটা ডান্স কম্পিটিশনে তো জিতেছে তোমার ভাইজি, কিন্তু ওরা 15 লাখ টাকা জিতে গেছে মা। লটারি লেগে গেছে তো দেখছি ওদের। কি ব্যাপার, কি হয়েছে? কেমন আছিস? ফোন করেছো কেন? অনেক রাত হয়েছে ঋষি, আর সুমি এখনো বাড়ি ফেরেনি। তাতে আমি কি করব? চলে আসবে, কোথাও গেছে হয়তো। সুমি ওখানে? ওর দিদির সাথে কি ব্যাপার? কনগ্রাচুলেশনস প্রীতি। এবার সবকিছু ঠিক হয়ে যাবে না সুমি? এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তুই কত ভালো ডান্স করলি। থ্যাংক ইউ। হায় ভগবান, যে কাজ দিল্লির গরম করতে পারলো না সেটা প্রীতি বৌদির সাফল্য করে দেখিয়ে দিল। দেখো একবার নিজের দিকে তাকিয়ে, প্রীতি বৌদি ওদিকে 15 লাখ টাকার পুরস্কার জিতলো বলে তুমি অজ্ঞান হয়ে গেলে। আরে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে এলো তোমার। আসলো না, উড়ে গেল। সব দোষ তোমার। আমি আবার কি করলাম? তুমি এখানে দিল্লিতে বসে বসে যেটা না করতে পারলে, যেটা ওরা দুজনে বৃন্দাবনে বসেই করে ফেললো আর জিতেও গেল। 15 লাখ টাকা নীরাজ, এটা আমরাও পেতে পারতাম। আরে আরে ঋতু, এটা আবার কি কথা? তা না হলে তো কি, তুমি তোমার এই পড়াশোনা সব ছাড়ো, কোনো লাভ হয় না এইসব করে। আমি একটা কথা ভাবছি জানো, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি বা কেন এইসব ফালতু চাকরি বাকরির চেষ্টা সময় নষ্ট করছি? এবার কি বলতো, আমি নাচ জানি না, গাইতেও পারি না, তাতে কি এসে যায়? আমি কাল থেকেই সমস্ত কম্পিটিশন আর রিয়েলিটি শো এর প্রস্তুতি নেব, ব্যাস ডিসাইডেড। তুমি আমাকে নিয়ে মজা করছো? আমার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো মজা করছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে তুমি একটা কাজ করো, কালকে থেকেই ডান্স প্র্যাকটিস শুরু করে দাও। তবেই তো পরের বছরে তুমি ওই প্রাইজটা জিততে পারবে আর আমাকে লাখ লাখ টাকার বড় বড় চেক এনে দেবে।
কেন সুমি? কেন 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 করছিলি এরকম? কেন করছিলি বল? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেউ কারোর জন্য এইভাবে মান সম্মানের বাজি রাখে? হ্যাঁ প্রীতি, তুই আমার পর, তুই আমার দিদি। তুই খুব ভুল করেছিস সুমি, বাজে কথা বন্ধ কর। নিজের বোনের জন্য নিজের মান সম্মান কেউ কি জলাঞ্জলি দেয়? হ্যাঁ তুই দিতিস না? খুব বোকা তুই সুমি, খুব বোকা। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না সুমি। সুমি সজনী, তোমার দাদা বৌদি যে কম্পিটিশন জিতে আসছে সেটা যুদ্ধর থেকে কিছু কম নয়, তাই ওদের স্বাগতও তো সেভাবে জানাতে হবে। আমি সূর্যকমল আর প্রীতির সাথে ভালো ব্যবহার করিনি। আরে যখনই যা বলেছি রেগে খারাপ কথা বলেছি, কিন্তু ওরা দুজনে সবকিছু ভুলে গিয়ে কি সজনীর চিকিৎসা করাবে? বিনয়, অনেক অনেক অভিনন্দন। আরে সজনী, আসুন। সজনী, 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 দেখ দেখ সজনী, আমরা জিতে গেছি। দেখো সজনী, তুমি আমাদের টিভিতে দেখেছিলে তো? হ্যাঁ দেখবো নেই, দেখ চেকও পেয়ে গেছি। আরে মা, মা আমরা জিতে গেছি। মা দেখুন, রাধা মাধব আমাদের প্রার্থনা শুনেছেন। এবার সজনীর অপারেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আরো একদম সুস্থ হয়ে যাবে। এই নাও মা আমাদের পুরস্কারের টাকা। হ্যাঁ মা। প্রীতি দেবী, সজনীকে আমরা আজই হসপিটালে অ্যাডমিট করব। আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি হসপিটালে চলে যান। যতক্ষণে সজনীর নাম্বার আসবে ততক্ষণে আমি সুমি দেবীকে ছেড়ে আসব। হ্যাঁ ঠিক আছে মা, সজনীর অপারেশন আজই হবে, আজই হবে। হ্যাঁ মা, এটা চলুন। জামাইবাবু, আমি চলে যেতে পারবো, এই সময় সজনীর আপনাকে বেশি প্রয়োজন। সুমি দেবী চলুন, সিদ্ধান্তের সময় এসেছে, আমি আপনার সাথে যাব। চলুন। তুমি তো কিছু খাওনি বাবা, এই নাও খাও। না মা, এবার আপনি খান। ও মা,
শাশুড়িমার কাছে ভালো হয়ে কি হবে ঋষিবাবু? তাতে কি আপনার পাপ ধুয়ে যাবে? এসব কি বলছো সূর্যকমল? এনাকে জিজ্ঞেস করুন, উনি জানেন আমি কি বলছি। কাকাবাবু, আমি জানি আপনার কাছে আপনার মান সম্মান অত্যন্ত প্রিয়, কিন্তু হয়তো আপনি ভুলে গেছেন যে মা বাবার মান সম্মান ততক্ষণ সুরক্ষিত থাকে যতক্ষণ তাদের মেয়ের মান সম্মান সুরক্ষিত থাকে। তুমি কি বলতে চাইছো সূর্যকমল? আমি আমার মেয়েকে সম্পূর্ণ বিশ্বাস করি। ও এমন কোনো কাজ কোনোদিন করবে না যাতে আমাদের মাথা নিচু হয়। ঠিক বলছেন, কিন্তু আপনি কি এই দাবি আপনি আপনার জামাইয়ের উপরও করতে পারেন? আজ আমি আপনাদের যা বলতে যাচ্ছি, আপনারা যদি সুমি দেবীর কথায় সামান্য মনোযোগ দিতেন, ওকে যদি একটুও বিশ্বাস করতেন, তাহলে আপনারাই বুঝে যেতেন যে এতদিন ধরে আপনাদের মেয়ে কত যাতনা সহ্য করছে। আর আপনারা তো তাকেই মাথায় তুলে রেখেছেন যে ওকে কষ্ট দিচ্ছে। আপনারা কি জানেন যে এই লোকটার জন্য সুমি দেবী গত 24 ঘন্টা ধরে কি নরক যন্ত্রণা ভোগ করছে? আর এই সব কিছু আপনার অতিরিক্ত লোভের জন্য হয়েছে ঋষিবাবু। ওটা আপনিই ছিলেন না যে নিজের স্বার্থের জন্য আপনার বাড়ির সম্মানকে ওই হোটেলের ঘরেতে ওই নোংরা রবীন্দ্রর কাছে ছেড়ে এসেছিলেন? ওই দিন তো এই বেচারি কোনোভাবে নিজেকে রক্ষা করেছে, আর এই ব্যাপারে ও কাউকে কিছু না বলে আপনাদেরও সম্মান বাঁচিয়েছে। লজ্জিত হওয়ার বদলে আপনি তারপরেও রবীন্দ্রকেই প্রশ্রয় দিয়েছেন, আর প্রশ্রয় দিয়ে গেছেন। আর এখন ওই রবীন্দ্রর এত সাহস হয়ে গেছে শুধুমাত্র আপনার প্রশ্রয় পেয়ে নিজের লালসা মেটানোর জন্য সুমি দেবীকে দিল্লিতে ডেকে নিয়েছে। না, এটা সত্যি নয়, এরকম কিছু হয়নি।